দরকার আগে কি? এই জন্য আমার আগে দরকার আল্লাহ তাআলার কোরআনের বরকত আমার সিনা পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আল্লাহর কোরআনের বরকত যখন আমার সিনা পর্যন্ত পৌঁছাবো, আমার জীবনটা বরকতওয়ালা জীবন হয়ে যাবে। ও নবীর উম্মত, একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, আমি মক্কার বাজারে যাব, তোমরা আমার সঙ্গে কয়েকজন যাইবা কিনা বলো। সাহাবায়ে কিরাম বলে, নবী আমার, মক্কার বাজারে আপনি কেন যাবেন আমাদেরকে বলেন। নবী আমার বলে, কাজ আছে, তোমরা আমার সঙ্গে চলো। রাহমাতুল লিল আলামিন শেষ রাত্রে মক্কার একটা বাজারের নাম হলো উকাজের বাজার, উকাজ, ওই বাজারে যাবে। নবী বলেন, তোমরা আমার সঙ্গে চলো। তো সাহাবায়ে কিরাম চললেন। উকাজের বাজারে যাওয়ার আগে একটা জায়গার নাম হলো নাখলা। এই নাখলা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ার সময় ওয়াক্ত শুরু হয়ে গেছে। নবীজি ডাক দেয়া বলে, ও সাহাবীরা, উকাজের বাজার পর্যন্ত গিয়া যদি আমরা নামাজ আদায় করি, নামাজের ওয়াক্তটা হবে না, পাবো না। ওই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করে ফেললে তাহলে আমাদের নামাজটা ওয়াক্তের ভিতরে আদায় হয়ে যাবে। সাহাবায়ে কিরাম বলে, ও নবী আমার, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এখানে আমরা নামাজ আদায় করব। সাহাবায়ে কিরামকে নবী আমার বলে, ও সাহাবীরা, যদি তোমাদের কার ওযু না থাকে ওযু বানাও। সাহাবায়ে কিরাম বলে, আমাদের ওযু লাগবে না, আমাদের ওযু আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলো, ও সাহাবীরা, তাহলে তোমরা কাতার বন্দী হইয়া দাঁড়াও। সাহাবায়ে কিরাম কাতার বন্দী হইয়া দাঁড়াইবার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে ইমাম হইয়া, আল্লাহর নবী নিয়ত বাঁধিয়া, নবী আমার ফজরে 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেল। নামাজে দাঁড়ায়া নবী আমার মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে। আল্লাহর নবীর কোরআন তিলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছিলেন বড় সুন্দর, কিন্তু দাউদ নবীর কণ্ঠের কোরআন কি বলে জাবুর তিলাওয়াত শোনার পরে কোন মানুষ কিন্তু নবীর কাছে মুসলমান হয় নাই। আমার নবীর কোরআন তিলাওয়াত শোনার পরে লক্ষ লক্ষ মানুষ নবীর কাছে মুসলমান হয়ে গেল, একমাত্র কোরআনের বরকতের দ্বারা। ও নবীর উম্মত, 3 ওয়াক্ত নামাজের কোরআন তিলাওয়াত